আমরা প্রভুর কাছে যাব। প্রভু যদি আমাদের বিস্ময় পঞ্চক সম্বন্ধে শোনান যে উনার কি অভিজ্ঞতা বিস্ময় পঞ্চক নিয়ে। ভাগবতে যখন শ্রীলা ব্যাসদেব জিজ্ঞেস করেছেন শ্রী নারদ মুনির কাছ থেকে, আসলে ঋষিগণ ওনাদের জিজ্ঞেস করেছেন ব্যাস কোথায় থেকে অনুপ্রেরণা পেয়েছেন ভাগবতে উন্নয়ন করার জন্য। তখন সুখদেব গোস্বামী বলেছেন নারদ মুনি ব্যাস অবতার আলোচনা, তার মধ্যে নারদ মুনি উপদেশ দান করলেন মহামুনি ব্যাসদেবকে ভাগবত লিখতে। তারপর উনি ওনার নিজের জীবনে উদাহরণ স্বরূপে উনি জেনেছেন এমন ভক্ত সঙ্গে এমন প্রভাব। উনি বলছেন এই চাতুর্মাস্য ছিল, চাতুর্মাস্য এটা এই ইতিহাস অনেক আগে সত্য যুগে চাতুর্মাস্যের সময় তখন 4 জন ভক্তি বেদান্তা ওনার বাড়িতে ছিলেন এবং ওনার মা নারদ মুনির আগে জন্মে ওনার মা দাসী সেবা করতেন এই ভক্তি বেদান্তদের, এবং নারদ মুনি শিশু উনিও সেবা করতেন, তাদের প্রসাদ ব্যবস্থা করেছেন, উচ্ছিষ্ট উনি অনুমতি নিয়ে গ্রহণ করেছেন। তারপর তাদের মতো ভগবানের কথা শ্রবণ জন্য রুচি পেয়েছেন। চাতুর্মাস্য তখন থেকে ঋষিগণ মুনিরা ওনারা সাধারণত ওনারা সবসময় ভ্রমণ করেন বিভিন্ন তীর্থস্থানে, এবং বর্তমান কালে আমাদের ইস্কন প্রচারক বৃন্দরা ওনারা সন্ন্যাসী বৃন্দরা ওনারা বিভিন্ন জায়গা ভ্রমণ করেন ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য। সেই তো অনেক লম্বা ইতিহাস চাতুর্মাস্য সম্বন্ধে। আর একটা কথা, চাতুর্মাস্য যখন মহাপ্রভুর ভক্তগণ গৌড় দেশ থেকে প্রথমবার জগন্নাথ পুরীতে গিয়েছিলেন মহাপ্রভু সঙ্গা করার জন্য রথযাত্রা মহোৎসবে, তখনও 4 মাস থাকছিলেন চাতুর্মাস্য গৌড় হইতে ভক্তবৃন্দ পুরী ধামে। প্রতি বছর 20 বছর যখন মহাপ্রভু উপস্থিত ছিলেন তখনও চাতুর্মাস্য ওনারা পালন করতেন পুরী ধামে মহাপ্রভুর সঙ্গে। এখন আমাদের ভাগ্য এমন ভালো হয়ে গিয়েছে, এখন আনন্দ হচ্ছে যে চাতুর্মাস এখন প্রায় শেষ হচ্ছে। এখন বিশেষ একটু সুবিধা আছে, যারা করেছেন তারাও করতে পারেন, যারা করেনি যে এই অল্প কয়েকদিন 5 দিনের মধ্যে যত ফল পাবেন পুরো চাতুর্মাস পালন করার মাধ্যমে সেই ফল শুরু 5 দিন বিষ্ণু পঞ্চাক ব্রত পালন করার জন্য আপনারা পাবেন। বিশেষ করে আমাদের এখানে মায়াপুরে পূজ্যপাঠ ছিল জয় পতাকা স্বামী গুরুমহারাজ, উনি প্রথম অনুপ্রেরণা দান করলেন সব ভক্তবৃন্দা বিষ্ণু পঞ্চাক পালন করার জন্য। এবং প্রতিদিনও আগে আমরা যেতাম গুরুমহারাজের সঙ্গে, প্রতিদিন গঙ্গা স্নান করতেন উনি, যখন শরীর খারাপ হয়ে গিয়েছে তখনও আমরা ওকে নিয়ে গেলাম গঙ্গা স্নান করার জন্য, তর্পণ করার জন্য। এভাবে আচরণের মাধ্যমে উনি শিখাইছেন কিভাবে আমরা এখানে আমরা অবস্থান করি ভক্তবৃন্দ গৃহস্থ ভক্তরা, এভাবে আমরা করতে পারি এবং অনেক অনেক কৃপা লাভ করব। এবং এভাবে বিশেষ করে মায়াপুরে অনেক ভক্তরা করেন পুরো বিষ্ণু পঞ্চাক ব্রত, এবং তাদের সঙ্গে প্রভাবে আমরাও করতে পারি। বাহ! প্রভু আমাদেরকে বিস্ময় পঞ্চক ব্রতের অনুপ্রেরণা এবং বিস্ময় পঞ্চক ব্রতের যে আমাদের মনোভাব কেমন সেটা আমাদের দেখালেন, যে ভক্ত সঙ্গে সাধু সঙ্গে করা, গুরুদেবের আজ্ঞায় এবং অন্যান্য ভক্তদের সঙ্গে করা অত্যন্ত সুন্দর ব্যাপার।